আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে যে পশু পাখি যারা আছে, প্রাণীরা যারা আছে, তারা যখন মারা যায় তারা কি স্বর্গে যায় বা তারা কি নরকে যায়, নাকি তাদের আত্মা এই পৃথিবীতেই থেকে যায়, তাদের কি আত্মা আছে কিনা? এই ধরনের প্রশ্ন আমাদের সকলের মনে হয়তো কোনো না কোনো সময় এসছে। হয়তো কেউ কেউ এটা লুকিয়ে রেখেছে, কেউ কেউ এটা নিয়ে চিন্তা করছে। আর বিশেষভাবে আমরা যখন কোনো একটা পশুকে পালি, যেমন কুকুর হতে পারে, বেড়াল হতে পারে, অনেকে পাখি, কিছু কবুতর, তোতা পাখি, কাকাতুয়া, এইসব ধরনের পাখি পালে, ওই বা গরু পালে, ওই প্রাণীগুলি যখন মারা যায় তখন আমাদের মনে অনেক দুঃখ আসে, কারণ সেই পশুটাকে আমরা খুব আদর করতাম, খুব ভালোবাসতাম। আর যখন সে মারা যায় তখন মনের মধ্যে অনেক দুঃখ চলে আসে। কারণ আমি নিজে জানি, আমার একটা খুব প্রিয় কুকুর ছিল। আমার অনেকগুলি কুকুর ছিল, বেড়ালও ছিল, কিন্তু এর মধ্যে একটা খুবই প্রিয় কুকুর ছিল। আমাদের পরিবারে সবাই তাকে খুব আদর করতো, নাম ছিল টকি। ঠিক আছে, সে এত আদর করতাম যে মানুষের বাচ্চা যেভাবে কোলে নেয়, এইভাবে দুই পা এদিক দিয়ে, দুই পা দিয়ে এদিকে, দুই পা হাত রেখে এইভাবে করে তাকে কোলে নিয়ে আমি ঘুরতাম। ইভেন কি রাত্রে সে আমার বেডে একসাথে আমার সাথে ঘুমাতো। তো সে যখন মারা গেছে আমাদের সবার মনে অনেক দুঃখ হয়েছিল বাড়িতে। আমি বিশ্বাস করি যে আপনারাও সবাই এমন ধরনের পরিস্থিতি দ্বারা হয়তো অনেক সময় গেছেন। তখন মনের মধ্যে এই প্রশ্নটা আরো বেশি করে জাগে যে আমার যে এই পোষা প্রাণীটা মারা গেছে, যাকে আমি এত ভালোবাসতাম, যাকে এত প্রেম করতাম, তাকে কি যখন আমি স্বর্গে যাব তাকে কি দেখতে পাবো? তার সাথে কি আমার দেখা হবে? সে এখন কোথায় আছে? সে কি জাস্ট মাটিতে মিশে গেছে, শেষ, তার জীবনটা এতটুকুই শেষ? নাকি সে স্বর্গে আছে বা নরকে আছে, বা তার আত্মাটা হয়তো পৃথিবীতে ঘুরছে? জিনিসটা কি? সো এখন আমরা প্রত্যেকটা জিনিস দেখবো বাইবেল এই ব্যাপারে কি বলছে। তো পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। আর অনেক মাস পর আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, প্রায় 6 মাস হয়ে গেছে হয়তো ভিডিও বানাতে পারিনি। তো আজকে একটু সুযোগ পেয়েছি, আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। যে টপিক নিয়ে আমরা ডিসকাস করছি যে পশু পাখি যারা প্রাণীরা আছে তাদের কি আত্মা আছে? তারা কি মারা গেলে স্বর্গ বা নরকে যাবে, নাকি এখানেই তাদের জীবনটা শেষ? তো এই ব্যাপারে বাইবেল কি বলছে আমরা এখন দেখবো। যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। বা আপনাদের জীবনেও যদি এমন কোনো আপনাদের পালিত পশু ছিল, কুকুর হতে পারে, বেড়াল হতে পারে, যাকে আপনারা খুব ভালোবেসেছেন, এখন সে মারা গেছেন, আপনারাও তার কথা মনে পড়ে, তার জন্য কষ্ট হয়, এমন হলে আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমারটা আমি আপনাদের সাথে বললাম, আপনারাও শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে অনেক মানুষের কাছে শেয়ার করবেন, কারণ অনেকের মনে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে পশু পাখিরা বা প্রাণীরা মারা গেলে তাদের কি হয়। প্রথমত যে জিনিসটা আমি একটু আগে বলেছিলাম যে বাইবেল কিন্তু এই ব্যাপারে স্পষ্ট, যেমন একদম লাইন, কোন একটা পথ তুলে দিয়েছে যে পশু পাখিদের এমন হবে বা এমন হবে, এই হবে সে হবে, এমন ধরনের কোনো স্পষ্ট পথ দেওয়া নেই বাইবেলের মধ্যে, বা কোনো স্পষ্ট ঘটনা দেওয়া নেই যে পশু পাখিদের মৃত্যুর পর কি হয়, তারা কি স্বর্গে যায় বা নরকে যায়। এটার ব্যাপারে স্পষ্ট কিছু দেয়নি। তাদের আত্মা আছে কিনা এটাও কিন্তু বাইবেল স্পষ্টভাবে কিছু বলে না। কিন্তু তারপরে আমরা কিছু কিছু বাইবেল পথ দেখার চেষ্টা করব যেগুলির দ্বারা আমরা একটা ধারণা করতে পারি। মনে রাখবেন, এটা কিন্তু পুরোটা একটা ধারণা, 100% কনফিডেন্টলি আমরা বলতে পারবো না, কারণ স্পষ্ট কিছু দেওয়া নেই। একটা ধারণা করতে পারবো যে হয়তো তারা স্বর্গে যাবে বা হয়তো তারা স্বর্গে যাবে না। সো ভিডিওটা পুরোটা কিন্তু দেখবেন। সো প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আদি পুস্তক 2 অধ্যায় 7 পদে। সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণ বায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। এইখানে যে জিনিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঈশ্বর মানুষের মধ্যে প্রাণ বায়ু ভরে দিলেন, আর তখনই সে একজন জীবিত প্রাণী হয়েছে। প্রাণী শব্দটা এসছে কখন? যখন তার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে প্রাণ বায়ু আছে তাদেরকে বলা হয় প্রাণী। এজন্য এখানে বলছে ঈশ্বর মানুষের মধ্যে প্রাণবায়ু দিলেন আর তারপর সে জীবিত প্রাণী হয়ে গেল। এখন আমরা আরেকটা পদ দেখবো, সেটা হচ্ছে আদি পুস্তক 6 অধ্যায়ের 17 পদ। পৃথিবীতে বন্যার জল পাঠিয়ে আমি আকাশমণ্ডলের নিচে থাকা সব প্রাণকে, প্রাণবায়ু বিশিষ্ট প্রত্যেকটি প্রাণীকে ধ্বংস করে দিতে চলেছি। পৃথিবীর সবকিছু ধ্বংস হবে।
এইখানে বলছে পৃথিবীর প্রত্যেকটি প্রাণ, তারপরে বলছে প্রত্যেকটি প্রাণ বায়ু বিশিষ্ট প্রাণীকে আমি ধ্বংস করতে চলছি। তার মানে এখানে পশু পাখির গুলোর কথা বলা হচ্ছে। কিন্তু নোহর জল প্লাবনের সময় নোহকে ঈশ্বর বলেছে যে আমি পৃথিবীতে যত প্রাণী আছে, যাদের মধ্যে প্রাণ আছে, যাদের মধ্যে প্রাণ বায়ু আছে, তাদের সবাইকে আমি ধ্বংস করতে চলেছি। তো আমরা জানি নোহর প্লাবনে যে শুধুমাত্র মানুষ ধ্বংস হয়নি, পশু পাখি সব ধ্বংস হয়েছে। তো এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যেও প্রাণবায়ু আছে, পশুদের মধ্যেও প্রাণবায়ু আছে। মানুষরাও হচ্ছে প্রাণী, পশুরাও হচ্ছে প্রাণী। তো এখানে এটা যদি আমরা চিন্তা করি, তখন মনের মধ্যে একটা চিন্তা হয়তো আসতে পারে যে যদি মানুষের মধ্যেও প্রাণবায়ু আছে, পশুদের মধ্যেও প্রাণবায়ু আছে, তাহলে কি ঈশ্বর কি শুধু মানুষকে স্বর্গে নিয়ে যাবে, পশুদেরকে নেবে না? এখন প্রাণবায়ুর অর্থ কি আত্মা? এটা আমরা, কারণ বায়ু, যেই বায়ুটা, যেই ইব্রিয় ভাষাতে যে বায়ু শব্দটা ইউজ হয়, এটা কিন্তু আত্মার জন্য ইউজ হয়। বাতাসের যে শব্দটা, ওয়ার্ডটা ইউজ হয়, এটা কিন্তু আত্মার জন্য ব্যবহার করা হয়। তো এখানে শুধু প্রাণবায়ু যার মধ্যে আছে তারা প্রাণী বুঝেছি, তা তাদের মধ্যে কি এটা কি আত্মাও বোঝায়? কোনো কিছু স্পষ্ট দেওয়া নেই। তো আমরা একটা ধারণা করে নিতে পারছি যেহেতু দুজনের মধ্যে প্রাণবায়ু আছে, তাহলে ধরে নিতে পারছি দুজনের মধ্যে আত্মা আছে। ধরে নিচ্ছি, আমি বারবার বলছি ধরে নিচ্ছি, এই পুরোটা কিন্তু একটা ধারণা, ঠিক আছে? তাহলে যদি এমন হয়ে থাকে, আমি বিশ্বাস করি হয়তো ওরা স্বর্গে যাবে। কিন্তু ভিডিওটা এখানেই শেষ নয়, কিন্তু আরো চলছে, আপনার পুরোটা দেখবেন। এখন আরেকটা পদ দেখবো, সেটা হচ্ছে আদি পুস্তক 1 অধ্যায়ের 26 পদ। চলুন আমরা পড়ি। তখন ঈশ্বর বললেন, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্য পশুর উপরে এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য পশুদেরকে ঈশ্বর কিন্তু নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেননি, কিন্তু মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আর তারপরে বলছেন যে যত প্রাণী আছে সবকিছুর উপরে মানুষকে সৃষ্টি করেছেন। আর তারপর আমরা আদি পুস্তকে এও দেখতে পারি যে মানুষকে দায়িত্ব দিয়েছিলেন ঈশ্বর, যে তুমি এই যে পশু পাখি আছে, গাছগাছালি আছে, এইসব ক্ষেত আছে, জমি আছে, পৃথিবীটাকে তুমি দেখভাল করবে, তুমি তার উপর নেতৃত্ব করবে। তো এই ক্ষেত্রে এটা যদি আমরা চিন্তা করি যে পশুদেরকে কিন্তু ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেননি, কিন্তু মানুষকে করেছেন। তো এই জন্য হয়তো এমনও হতে পারে যে যেহেতু মানুষকে শুধু উনার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, মানুষই শুধু উনার কাছে ফিরে যাবেন, আর পশুদেরকে যেহেতু উনি উনার প্রতিমূর্তিতে সৃষ্টি করেননি, প্রাণবায়ু দিয়েছেন ঠিক আছে, কিন্তু উনার মতো করে তৈরি করেননি, বা সবার উপরে করে তৈরি করেননি, সবার উপর কর্তৃত্ব করার জন্য করেনি, তাহলে হয়তো তারা পৃথিবীতেই থেকে যাবে। তাদের আত্মা হয়তো পৃথিবীতে থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। তাদের আত্মা আছে কিনা এটাও তো কনফার্ম নেই। আমরা একটু আগে ধরে নিয়েছি, প্রাণবায়ুটাকে যদি আত্মা হিসাবে ধরি, হয়তো আত্মা হতেও পারে। কিন্তু এখানে যদি পড়ি, আমরা বুঝতে পারি যে হয়তো মানুষ যেহেতু সুপিরিয়র, তো মানুষকে ঈশ্বর নিয়ে যাবেন আর তাদেরকে নেবেন না। কিন্তু ঈশ্বরের ন্যায় বিচারের উপরে আমরা কোনো ধরনের প্রশ্ন করতে পারি না, কারণ আমি যদি বলি ও মানুষ উপরে দেখে তাদেরকে নিয়ে যাবে আর বেচারা পশু তারা নিচে দেখে নেবেন, এটা কেমন ধরনের? তো ঈশ্বর কি করবেন আমরা কিন্তু স্পষ্টভাবে কিছু বলতে পারি না। এতটুকু এটাই বলতে পারি, আমাদের ঈশ্বর ন্যায় ঈশ্বর, উনি এমন কোনো কাজ করবেন না যেটা অন্যায়। কিন্তু যখন আমরা আবার আদি পুস্তক 1 অধ্যায়ের 25 পদে পড়ি, ওখানে কিন্তু আরেকটা জিনিস আমরা সুন্দর দেখতে পারি। চলুন পড়ি। বন্য পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে এবং জমির সরীসৃপ প্রাণীদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন, আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। এইখানে আমরা দেখতে পারি যে ঈশ্বর যখন প্রাণীদের সৃষ্টি করলেন, তারপর পশুদের সৃষ্টি করলেন, তারপর ঈশ্বর কি বললেন? ঈশ্বর বললেন যে ভালো হয়েছে। ঈশ্বর খুশি হয়েছেন তাদেরকে সৃষ্টি করার পর। তো যদি ঈশ্বর কোন একটা জিনিসকে, প্রাণীকে সৃষ্টি করে ঈশ্বর আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, তখন আমরা ধারণা করে নিতে পারি ঈশ্বর নিশ্চয় যখন নতুন স্বর্গ, নতুন পৃথিবী সৃষ্টি করবেন, ওখানে নিশ্চয় তাদেরকে রাখবেন। যেহেতু উনি আনন্দ হয়েছিলেন, খুশি হয়েছিলেন ওটাকে বানিয়ে, ওনার মনে হয়েছে না ভালো হয়েছে, তো ভালো জিনিসটাকে উনি কেন ফেলে দেবেন? ঠিক আছে, আমি বারবার বলছি এই পুরো ভিডিওটা কিন্তু একটা ধারণা, একটা চিন্তাধারা। এটা বাইবেলে স্পষ্ট বলছে না। আপনার হয়তো আমার কথাগুলির সাথে আপনার এগ্রি নাও করতে পারেন, ঠিক আছে, আপনার সম্মতি নাও হতে পারে, কিন্তু যেটাই হোক আমি ভিডিওটা বানাচ্ছি, আমার ধারণা একটা দিচ্ছি। আপনাদের যদি অন্য কোনো ধারণা থেকে থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। সো এটা অনুসারে আমার মনে হচ্ছে ঈশ্বর যদি কোনো জিনিসটাকে বানিয়ে বলছে এটা ভালো হয়েছে, তো তাকে কেন উনার কাছে ভবিষ্যতে রাখবেন না? নিশ্চয় রাখবেন, আমার ধারণা কিন্তু এটা। চলুন আমরা আরেকটা পদ দেখি, সেটা হচ্ছে যিশায়া 11 অধ্যায়ের 6 পদ।
নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে একত্র থাকবে, চিতাবাঘ শাক শাবকের সঙ্গে শুয়ে থাকবে, বাছুর সিংহ ও নধর পশু একত্রে থাকবে, একটি ছোট শিশু তাদের চালিয়ে বেড়াবে। এইখানে আমরা দেখছি বলছে পশু পাখিরা ওই জায়গাতে থাকবে। কোন জায়গায়? এটা যদি আপনারা পুরো 11 অধ্যায়টা পড়েন তখন আপনারা বুঝতে পারবেন যে যিশু যখন পৃথিবীতে রাজত্ব করবেন, আমরা সবাই জানি যিশু দ্বিতীয় আগমনের পর যিশু পৃথিবীতে 1000 বছর রাজত্ব করবেন। এটাকে ইংলিশে বলা হয় মিলেনিয়াল কিংডম। ঠিক আছে, আবার অনেক স্কলাররা আছে তারা এই মিলেনিয়াল কিংডমটা র্যাপচারের পরে আগে এইসব অনেক ধরনের ব্যাপার রয়েছে, আমরা ওইদিকে যাচ্ছি না। কিন্তু যিশু যখন রাজত্ব করবেন পৃথিবীতে 1000 বছর, তখন কিন্তু ওই যে যিশু যখন রাজত্ব করবেন তখন কিন্তু পশু প্রাণী জন্তু জানোয়ার পোষা পশু সবকিছুই থাকবে, আর তাদের মধ্যে কোনো ধরনের অশান্তি থাকবে না, কেউ কারোর মাংস খাবে না। যেমন বলছে না নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে থাকবে, জেনারেলি নেকড়ে বাঘ কি মেষ শাবকের সঙ্গে ঘুরে বেড়ায় না, তাদেরকে খেয়ে ফেলে। কিন্তু এখানে বলছে নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে ঘুরে বেড়াবে। তখন এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রাণী একসাথে থাকবে, আনন্দ করে থাকবে, শান্তিতে থাকবে যিশু যখন পৃথিবীতে 1000 বছর রাজত্ব করবে। ঠিক আছে, তো এখানে যদি থাকে যিশুর 1000 বছরের রাজত্বতে যদি ওরা থাকে তাহলে স্বর্গে থাকবে না, এটা একটু সন্দেহজনক। ঠিক আছে, এখানে যখন রেখেছে আর এত সুন্দরভাবে রেখেছে, সবাই একসাথে আছে, কোনো মারামারি কাটাকাটি কিছু নেই, শান্তিতে আছে, নেকড়ে বাঘ মেষ শাবক একসঙ্গে ঘোরাঘুরি করছে। তো এখানে যদি এত সুন্দরভাবে তাদেরকে রাখতে পারে, ওখানে কেন নেবেন না? সম্ভাবনাটা বেশি আছে। কিন্তু তারপরে আবার বলছি এটা আমার ধারণা মাত্র। এখন আমরা আরেকটা লাস্ট পদ দেখবো, সেটা হচ্ছে যিশায় 65 অধ্যায়ের 25 পদ। চলুন দেখি কি লেখা আছে। নেকড়ে বাঘ ও মেষ শাবক একসঙ্গে চড়ে বেড়াবে, সিংহ বলদের মতোই বিচালি খাবে এবং ধুলোই হবে সাপের খাবার। আমার পবিত্র পর্বতের কোন স্থানে তারা কোনো ক্ষতি বা ধ্বংস করতে পারবে না, সদাপ্রভু এই কথা বলেন। এইখানে ওই আগেরটার মতোই বলছে যে নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে ঘুরে বেড়াবে, একসাথে খাওয়া দাওয়া করবে, সিংহ ষাঁড়ের মতো বিচালি খাবে, আর সাপ ধুলো খাবে। তো এখানে বলছে পবিত্র পর্বত, যদি আপনারা এই অধ্যায় যেটা যিশায় 65 অধ্যায় 17 পদ থেকে পড়েন, ওখানে কিন্তু নতুন স্বর্গ আর নতুন পৃথিবী বা নতুন আকাশ মণ্ডল বা নতুন পৃথিবী এর কথা বলা হচ্ছে। এটাও অনেকে বলে এটা যিশুর যে 1000 বছর রাজত্ব ওই ঘটনার কথা বলা হয়েছে। তো এইখানেও স্পষ্ট বলছে যে এই পশু পাখিগুলি থাকবে আর শান্তিতে থাকবে, কেউ কাউকে অ্যাটাক করবে না, আক্রমণ করবে না, কেউ কাউকে খাবে না, রক্ত মাংস কেউ খাবে না, সবাই ঘাস খাচ্ছে, বিচালি খাচ্ছে, সাপ ধুলো খাচ্ছে। তো এমন ধরনের পরিস্থিতি। তো যদি পশু পাখি শুধুমাত্র এখানে এইভাবে থাকে, আনন্দে থাকতে পারে, তাহলে স্বর্গে কেন থাকতে পারবে না? কিন্তু যাই হোক, যেটা আমি প্রথম থেকে বলছি, বাইবেল স্পষ্টভাবে লাইন তুলে কোনো কিছু বলেনি যে পশু পাখি স্বর্গে যাবে কি নরকে যাবে কি পৃথিবীতে থাকবে, এখানেই শেষ। কিছুই স্পষ্ট বলেনি, এও বলেনি যে তাদের আত্মা আছে কিনা। কিন্তু যেহেতু বাইবেল বলছে তাদের প্রাণবায়ু আছে, মানুষেরও প্রাণবায়ু আছে, আর এটা দ্বারাই তারা প্রাণী হয়েছে, জীবিত হয়েছে। আর আমরা জানি আত্মা ছাড়া কেউ জীবিত হতে পারে না। তো ধরে নিতে পারি আত্মার কথাই বলছে। তো যার আত্মা আছে, তোর আত্মার তো কিছু তো একটা গতি হবে, কি হবে স্পষ্ট বুঝতে পারছি না। আর তারপর আরেকটা জিনিস যেটা চিন্তা করলাম, মানুষকে যেহেতু ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন মানে কি? মানুষের মধ্যে আত্মিকতা আছে, ঠিক আছে, ধার্মিকতার ব্যাপার তারা চিন্তা করে, তারপরে তারা ঈশ্বরের কথা চিন্তা করে, তাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তাদের মধ্যে ইমোশন কাজ করে। এই সবকিছু মানুষের মধ্যে পশুদের থেকে অনেক বেশি। তো যেহেতু মানুষকে উপরে করে বানিয়েছেন, হয়তো ঈশ্বর এমন হতে পারে যাকে আমি আমার প্রতিমূর্তিতে বানিয়েছি, শুধু তাকে আমি আমার কাছে নেব, অন্যদেরকে নেব না, এও হতে পারে। বা আমরা দেখলাম যে যিশু যখন রাজত্ব করবেন তখন পশু পাখি প্রাণী সবাই থাকবে আর আনন্দে থাকবে, শান্তিতে আছে। তখন প্রশ্ন জাগে, এখানে যদি শান্তিতে আনন্দে থাকতে পারে, ওখানে কেন থাকবে না? তো আপনাদের কি চিন্তাধারা এই ব্যাপারটা নিয়ে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এমন কোনো প্রিয় পশু থেকে থাকে যাকে আপনারা অনেক বছর আপনাদের বাড়িতে ছিল, নিজের সন্তানের মতো তাদেরকে আপনি ভালোবেসেছেন, প্রেম করেছেন, এখন মারা গেছেন, তো কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ আমার নিজেরও খুব প্রিয় পশু, আমার কুকুর, আমার একটা বেড়ালও ছিল, সেও মারা গেছে, তখনও মনে অনেক কষ্ট হয়েছে। এনিওয়ে, জয় যিশু, প্রেজ দ্য লর্ড। অনেক দিন পর, অনেক মাস পরে ভিডিও বানিয়েছি। কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মতামত এই ব্যাপারটা নিয়ে।